আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে গতকালকে জামাতের নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন এবং কি ওনার সকল মামলা খারিজ করা হয়েছে এবং কি যুদ্ধ অপরাধীদের আগের বিচারগুলো পূর্ণ বিচারের দাবি করা হয়েছে, সেগুলোকে আবার রিভিউ করার দাবি করা হয়েছে। আর সেই মানে ওনার জামিনকে কেন্দ্র করে নানান জায়গায় বামপন্থী সংগঠনগুলো মানে মিছিল মিটিং করেছে। সেই মিছিল মিটিংয়ে কোথাও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সাথে ছাত্র শিবিরের ছেলেদের হাতাহাতির মতো ঘটনা ঘটেছে রাজশাহী ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতেও বামপন্থী সংগঠনগুলো নানান স্লোগান দিয়ে মিছিল করেছে এবং কি চট্টগ্রামে একটা নিন্দনীয় ঘটনা ঘটেছে। সেই ভিডিওটা আপনাদেরকে আমরা একটু দেখাই। এবং কোনো পদ্ধতি অনুসরণ না করে এই ভিডিওটা চট্টগ্রামের। এখানে মূলত ছাত্র শিবিরের এক নেতা আকাশ চৌধুরী, পিতা নেসার চৌধুরী, বাড়ি সাতকানিয়া, চট্টগ্রাম মহানগরের শিবিরের কর্মী। উনি মানে যারা এই রায়কে কেন্দ্র করে বামপন্থী সংগঠন যেই শিক্ষার্থীরা ছেলেমেয়েরা প্রোগ্রাম করতেছিল তাদের ভিতরে একজন পুরুষ এবং একজন নারীকে লাথি দিয়েছে, যেটা আসলে আমরা কারো কাছেই আশা করি না। আপনার মতের দ্বিমত সমাজে আছে, সমাজে থাকবে, এটাই বাস্তবতা। এই বাস্তবতা যদিও আপনি বলতে পারেন যে একটা এই সর্বোচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে রায়কে মানে রায়কে আপনি উপেক্ষা করে আপনি এই জাতীয় মিছিল মিটিং করতে পারেন কিনা সেটা একটা বাস্তবতা। তো সেই ক্ষেত্রে ঠিক আছে, তারা প্রতিবাদ করেছে, মিছিল মিটিং করেছে, আপনারা প্রতিবাদ করতে পারেন, মিছিল মিটিং করতে পারেন, কিন্তু আপনি তো শারীরিকভাবে কাউকে লাঞ্ছিত করতে পারেন না। আপনি ছাত্র শিবিরের নেতা হয়ে যদি এই খবর ঠিক থাকে তাহলে আপনি ছাত্র শিবিরের মোটামুটি মহানগরের নেতা। তো সেই ক্ষেত্রে আপনি কোনো নারীর গায়ে এভাবে লাথি দিয়ে তাকে ফেল দিতে পারেন? ছাত্র শিবির কি এই রাজনীতি করে? জামাত ইসলাম কি এই রাজনীতি করে? এই রাজনীতি শিক্ষা দেয়? আমি যতটুকু জানি এই রাজনীতি শিক্ষা দেয় না। এবং জামাত ইসলাম এই তথ্যর ব্যাপারে সুনির্দিষ্ট তদন্ত করবে বলে আশা করি এবং সুনির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে, স্পষ্ট সাংগঠনিক ব্যবস্থা নিবে খুবই দ্রুত। কারণ হলো যে এই জাতীয় বিষয়গুলোকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে যে কোনো সংগঠন, আজকে বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, যে সংগঠনগুলো বাংলাদেশে আছে তারা কেন বাংলাদেশে এই মানুষের ঘৃণার পাত্র হয়ে যাচ্ছে? অপেক্ষাকৃত জামাত ইসলাম সেখানে ভালো আছে মানুষের কাছে। কেন? শুধুমাত্র জামাত ইসলামের এই জায়গাগুলো মোটামুটি ঠিক জায়গায় ছিল, কিন্তু তারাও কি এখন ক্ষমতার উষ্ণতা পাচ্ছে? ক্ষমতার উষ্ণতার সাথে সাথে অন্যকে মানে হামলা করছে। এই বাস্তবতা কি তারা ঠিক করছে? তো যাই হোক, আমার মনে হয় যে এটা মোটেই ঠিক করেনি এই জামাতের নেতা। সে যেই নারীকে আঘাত করেছে এই বিষয়ে এই জামাত ইসলাম ব্যাখ্যা দিবেন, পাশাপাশি ব্যবস্থা নেবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। এবং এটা যেইভাবে সোশ্যাল মিডিয়ায় মানে ভাইরাল হয়েছে, তাদের যে মানে প্রক্রিয়া তারা সাজা দিবেন বা ব্যবস্থা নেবেন সেটাও যেন সোশ্যাল মিডিয়ায় এই লেভেলে ভাইরাল হয়। তারা কোনো একটা শোকজ করে কোনোভাবে যেন ধামাচাপা দেওয়ার ব্যবস্থা না করে। এটা কমপক্ষে জামাত ইসলামের কাছে, দেশের মানুষের কাছে আশা বলে আমি ব্যক্ত করি। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম।